কিয়ামত হবে, বিচার হবে, হিসাব হবে। সেদিন কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। সেই বিচারের দিনে নবীজি আল্লাহর কাছে একটা অভিযোগ দায়ের করবেন, উম্মতের একটা বিশেষ অপরাধের কারণে। সেই অপরাধটা হলো কোরআন পরিত্যাগ করা, কোরআনে কারীমকে পরিত্যাগ করা। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এবং অন্যান্য হাদিস আসছে কোরআন নিজেও অভিযোগ করবে যে আল্লাহ এরা আমাকে বর্জন করেছে, পরিহার করেছে, পরিত্যাগ করেছে। কতটা ভয়াবহ হবে চিন্তা করেন। এখানে আমরা যারা আছি, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমরা কোরআন ভালোবাসি কিনা, সবাই বলবে হ্যাঁ ভালোবাসি। কোরআন পড়ি কিনা, সংখ্যা কমে আসবে। কোরআনের বিধান মানি কিনা, সংখ্যা আরো কমে আসবে। আমাদের বাড়ি ঘরে কোরআন প্র্যাকটিস হয় কিনা, সংখ্যা খুবই কমে যাবে। এখানে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় আমরা কোরআন পড়তে পারি কিনা, দেখবেন মাদ্রাসা তলবে ইলম ছাড়া, আলেম ওলামারা ছাড়া দেখবেন 2-4 জন মাত্র। বাকিদের কোরআন বিশুদ্ধ নাই, পড়তে পারে না। যদি জিজ্ঞেস করা হয় বাড়িতে কোরআন পড়া হয় কিনা, তাহলে তো আরো আটকে যাব। সিনেমা নিয়মিত দেখা হয়, নাটক নিয়মিত দেখা হয়, খেলাধুলা নিয়মিত দেখা হয়, গান, ইউটিউব, ফেসবুক, টুইটার সব দেখা হয় নিয়মিত। কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের বাড়িগুলো যদি আমরা যাচাই করি, দেখা যাবে যে এমনও বাড়ি আছে যে বাড়িতে 20 বছরেও কোনোদিন কোরআন পড়া হয়নি। কথাটা বাস্তব না অবাস্তব একটু খেয়াল করে দেখেন। এমনও বাড়ি এই জনবহুল এরিয়া আছে যেই বাড়িতে 20 বছরেও কোনোদিন কোরআন পড়া হয় নাই। এমন বহু ফ্ল্যাট আছে, এমন বহু বাড়ি আছে। এই অভিযোগে হাসরের মাঠে আপনি আর আমি আটকে যাব। নবীজি অভিযোগ দায়ের করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ এরা কোরআন পরিত্যাগকারী, এদেরকে ধরো, জাহান্নামে ঢোকাও। বিচারের দিন তো আমাদেরকে দাঁড়াতেই হবে। এখান থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, তো কোনোভাবে মাপ পাওয়া সম্ভব না। কিয়ামত তো হবে। নাস্তিকরা কিয়ামতে বিশ্বাস করে না, দুনিয়ায় এটাই শেষ। আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। সূরার নামই কিয়ামত। সূরা হজে আল্লাহ 1-2 নম্বর আয়াতে বলেছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আরো বলেছেন, আমরা পৃথিবীতে এসেছি, এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই আগমনই হলো যাওয়ার সবচেয়ে বড় আলামত, সবচেয়ে বড় নিশ্চয়তা। আমরা মনে করি আমাদের বুঝি আর মৃত্যু হবে না, অথচ মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে, যেহেতু আমরা এসে পড়ছি। আল্লাহ সূরা বাকারাতে 29 নম্বর আয়াতে বলেছেন না, কি সুন্দর, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমাদেরকে আবার আল্লাহর কাছে দাঁড়াতেই হবে। অস্তিত্ব ছিল না, আল্লাহ দিয়েছেন। সূরা দাহরে বলেছেন, লাম ইয়াকুন শাইআন মাযকুরা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমাদের তো অস্তিত্বই ছিল না, আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। আবার দেখেন আমরা কত কিছু করেছি। মহাকাশে স্টেশন তৈরি করেছি, তার রকেট বানিয়েছি, মঙ্গলে যাব কিভাবে সেটা আবিষ্কার করতেছি, চাঁদে যাওয়া আবিষ্কার করছি। হ্যাঁ, বিজ্ঞান এত আবিষ্কার করেছে যে এখন মহাশূন্যে যে আওয়াজ হয়, আল্লাহ তো 1450 বছর আগে এটা বলেছেন, নবীজি 1450 বছর আগে বলেছেন। বিজ্ঞান এখন এগুলো খুঁজে পাচ্ছে। বিজ্ঞান এক সময় বলেছে পৃথিবী ঘুরে না, ঘুরলে আমরা থাকতাম কিভাবে। আর আল্লাহ 1450 বছর আগে বলেছেন প্রতিটা গ্রহ নক্ষত্র সব কি ঘুরে, সব কিছু নিজের রাস্তায় প্রদক্ষিণ করে। বিজ্ঞান এখন এটা আবার খুঁজে পেয়েছে, বলতেছে না পৃথিবী ঘুরে। তো আল্লাহ বলেছেন এগুলো 1450 বছর আগে। এই সব কিছু আবার আবিষ্কার করেছে মানুষ। যে মানুষকে আবিষ্কার করেছেন কে? জোরে বলি কে? আল্লাহ। 12-13 নম্বর আয়াতে আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন
তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ তার প্রক্রিয়া বলেছেন কিন্তু আমাদেরকে আবার বলে একেবারে ছেড়ে দেন নাই যে আমাদের আবার ফেরত দিবেন না আমাদের হায়াত শেষ আল্লাহর কাছে আবার ফেরত যেতে হবে এইজন্য সূরা তাহাতে 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা আমাদেরকে আবার আল্লাহ দাঁড় করাবেন আবার আমরা উঠবো উত্থিত হব আল্লাহর কাছে মৃত্যু তো চিরন্তন সত্য দেখেন মৃত্যু কত সত্য দ্রুত বলতেছে সময় অল্প অনেক ওলামায়ে কেরাম আছেন সবাই কথা বলবেন মৃত্যু এতটা সত্য যে দেখেন আমরা আছি অনেকের বাবা আছে মা আছে অনেকের দাদা দাদি আছে আবার অনেকের নাই দাদার বাবা কজনের আছে চিন্তা করে দেখেন আমরা এখানে যারা আছি আমাদের দাদার বাবা দাদার দাদা তো একজনেরও নাই দাদার দাদা একজনেরও নাই দাদার বাবা কজনের আছে চিন্তা করে দেখেন এত নিকটতম অতীতে আমাদের আমরা অস্তিত্বহীন এত নিকটতম অতীতে তাহলে পূর্বপুরুষরা যে পথে মৃত্যুবরণ করেছেন কবরস্থ হয়েছেন আমাদেরকে হতে হবে এবং হিসাব হবে খুব স্বাভাবিক কথা হিসাব ছাড়া কেউ এক কদম আগাতে পারবো না আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে সেই হিসাবের ছোট্ট একটু উদাহরণ দিই মানুষ পেরেশান থাকবে কিয়ামতের দিন আমি যতগুলো আয়াত বলছি এগুলোর যদি অল্প অল্প ব্যাখ্যা করি 1 ঘন্টা চলে যাবে মানে অল্প অল্প করে অনেকগুলো আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি অনেকগুলো এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে 185 নম্বর আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দেখেন আমরা সবাই জানি মৃত্যুবরণ করতে হবে আল্লাহ আমাদেরকে আবার উঠাবেন নাস্তিকরা বলে সব পচে যাবে আল্লাহ কেমনে উঠাবেন কেমনে জিন্দা করবেন হ্যাঁ আল্লাহ সূরা ইয়াসিনে 79 80 81 82 জবাব দিয়েছেন না ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়াল মাররা যিনি প্রথমবার বানিয়েছেন তিনিই আবার আপনাকে আমাকে বানাবেন আচ্ছা ভাই প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন প্রথমবার বানানো কঠিন পৃথিবীর যত প্রোডাক্ট আছে সব কিছুর 2 নম্বর আমাদের বাংলাদেশে হয় সেটা জিঞ্জিরা হয় চকবাজারে হয় যত কিছু আছে কোন দিন জানি দেখবেন যে স্যাটেলাইটও বানিয়ে ফেলছে এটাও বেশি দূরের না এটাও পারবে আশা করি তাহলে দ্বিতীয়বার বানানো সহজ প্রথমবার বানানো কঠিন কিন্তু আল্লাহর কাছে সেটাও কঠিন না ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন বললেই আল্লাহ হয়ে যায় কোন বললেই হয়ে যায় যে আল্লাহ প্রথমবার বানিয়েছেন সে আল্লাহর জন্য দ্বিতীয়বার বানানো কোনো বিষয়ই না নাস্তিকদের এই প্রশ্ন অবান্তর এটা একেবারে মিথ্যা ভিত্তিহীন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন তাহলে মৃত্যু হবে বিচার হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন সেদিন নবীজি বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়া বারাযু লিল্লাহি জামিআ আল্লাহ বহু জায়গায় বলেছেন এটা সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর পারা বারাযু লিল্লাহি জামিআ সবাইকে এক করবেন আচ্ছা বলেন তো কোরআন থেকে কে আপনাকে আমাকে দূরে রাখলো হুজুররা তো আলেমরা তো মাদ্রাসা খুলে বসেছেন অনেকে বাঁকা চোখে দেখে মাদ্রাসাগুলোকে নিয়ে অবহেলা করে আলেমদেরকে নিয়ে বাজে কথা বলে আলেমরা এই মাদ্রাসা খুলেছেন কেন এই যে মাদ্রাসা তো তাহফিজুল কোরআনুল কারীম এটা কেন হয়েছে সেদিন নবীজি বাদী হয়ে যাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন সেই অভিযোগের কাতার থেকে আপনি আর আমি যেন বেঁচে যাই কোরআন পেরে যেন বেঁচে যাই আপনার আমার সন্তানরা যেন কোরআনে কারীমের হাফেজ আলেম হয়ে অভিযুক্তদের কাতার থেকে মুক্তি পেয়ে যায় গভীরভাবে একটু কথাগুলো শুনেন এজন্য মাদ্রাসা কায়েম করেছে অন্য কোনো কারণে না কত টাকা মাদ্রাসায় বেতন দেওয়া হয় আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন এত সামান্য বেতন দেওয়া হয়
কিভাবে বলি আমার মাথায় আসতেছে না। মাঝে মাঝে এই যে অটো যারা চালায় তাদেরকে জিজ্ঞেস করি কত টাকা কামায়, যা বলে তা ওই যে আপনাদের মাদ্রাসাগুলোতে যা বেতন হয় তার কয়েক গুণ বেশি, আপনি ভাবতেও পারবেন না। তারপরে ওলামায়ে কেরাম এখানে বসে আছেন কেন? কারণ নবীর ওয়ারিস তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, যুদ্ধ করেছেন দ্বীনকে কায়েম করার জন্য। আর সেই দ্বীনের বিশাল একটা অংশ এখান থেকে পরিচালিত হয়, কোরআনে কারীমের শিক্ষা ব্যবস্থা, সুন্নাহের শিক্ষা ব্যবস্থা। কারণ তারা তো নবীর ওয়ারিস। ওয়ারিসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানুষকে শেখাতে অর্থের দিকে তাকান না, ক্ষমতার দিকে তাকান না, নিজের প্রভাব প্রতিপত্তির দিকে তাকান না। কিভাবে একটা মানুষ কোরআন শিখবে এই জন্য নিজেকে নিয়োজিত করে রেখেছেন। আল্লাহ বলেছেন না 118-19 নম্বর আয়াতে সূরা তাওবা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজি উম্মতের প্রতি কেমন দরদি ছিলেন, কেমন দরদি ছিলেন আল্লাহ তুলে ধরেছেন। তো নবীর ওয়ারিস হক্কানি আলেমরা তো দরদি হবেনি, টাকার কথা চিন্তা করে না। আপনি আর আমি যেন কোরআন শিখতে পারি, আপনি আমি যদি কোরআন শিখে ফেলি, আমাদের সন্তানরা যদি কোরআন শিখে, সেদিন ভয়াবহ মুহূর্তে। আচ্ছা কেমন ভয়াবহ হবে একটু আসেন আপনাদেরকে একটু আন্দাজ দেই, কেমন ভয়াবহ হবে একটু চিন্তা করেন। মানুষ ভয়ে সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে। মুসলিম শরীফের হাদিস আসছে, বড় হাদিস, আমি সংক্ষিপ্ত আকারে বলি। 503 নম্বর হাদিস। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, আপনি তো আমাদের পিতা, আদি পিতা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন জান্নাতের দরজাটা খুলে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না, আমি এটা সম্ভব না, আমি পারব না। সবাই হতাশ হয়ে যাবে, বলবেন তাহলে আমরা কার কাছে যাব? বলবেন এক কাজ করো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, উনি তো মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের পিতা। ভাই আমরা ভালো করে মাথায় রাখি। এখন তো আমরা কেউ কাউকে ছেলে বানিয়ে দিচ্ছি, কেউ নিজের অজান্তে আবার আমারে আরেকজনের ছেলে বানিয়ে দিচ্ছে, কাউকে আবার পিতা বানিয়ে দিচ্ছে। এগুলো বন্ধ করেন। আপনি একজনের জোর করে কিভাবে তার ছেলে বানাবেন? আপনার বাপরে আরেকজনের পিতা বানাবেন কেমনে? মানুষের ক্ষোভ, মানুষের রাগ, এ সমস্ত কারণে তৈরি হয়। ওগুলো থেকে আমরা বের হয়ে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 78 নম্বর আয়াতে বলেছেন, 20 নম্বর পৃষ্ঠাে সূরা হজে 17 নম্বর পারায়। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না, এক কাজ করো, যিনি দুনিয়াতে কথা বলতেন আল্লাহর সাথে তার কাছে যাও, মুসা আলাইহিস সালাম। সবাই হতাশ হয়ে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না, আজকের দিন আল্লাহর সামনে কথা বলার আমার ক্ষমতা নাই। এক কাজ করো, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা দেখিয়ে দিবেন আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে। সবাই মিলে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারাও সম্ভব, আজকের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলা আমার সম্ভব না। তোমরা যদি যেতে পারো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ তিনি দু জাহানের বাদশা, সমস্ত নবীদের সরদার। সবাই মিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। নবীজির সুপারিশে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। কেউ বিদ্যুৎ গতিতে জান্নাতে ঢুকে যাবে, কেউ দৌড়ের গতিতে ঢুকবে, বাতাসের গতিতে ঢুকবে, কেউ বা আবার হামাগুড়ি দিয়ে দিয়ে ঢুকবে, আমলের মতো করে ঢুকবে। রাসূল এই হাদিসের মধ্যে বলেন, জান্নাতের এপারে ওপারে আংটা রাখা হবে, আংটা দিয়ে ধরে ধরে দুর্বল মুমিনদেরকে আল্লাহ জান্নাতে ঢোকাবেন। আর যারা জান্নাত দিবেন না তারা আংটা দিয়ে ধরে জাহান্নামে ঢোকায়া দিবেন। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই ভয়াবহ দিনে এক একজন দৌড়াতে থাকবে আদম আলাইহিস সালামের কাছে, কেউ দৌড়াবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আবার দৌড়াবে মুসা আলাইহিস সালামের কাছে, আবার দৌড়াবে ঈসা আলাইহিস সালামের কাছে, সর্বোপরি দৌড়াবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
যিনি সুপারিশ করে জান্নাতের দরজা খুলে দিবেন সেই নবী সেই কিয়ামতের দিনে ভয়াবহ মুহূর্তে আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে বিচার দায়ের করেন কত কঠিন হবে চিন্তা করেন। যেদিন আপনার আমার জন্য সবচেয়ে বেশি দরকার হবে নবীজির শাফাআত, আপনি আমি সেই নবীর সাথে সেদিন দাঁড়াবো অপরাধী হয়ে। নবীজি বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আল্লাহ আমার এই গোষ্ঠীটা আমার এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, ওদেরকে ধরো জাহান্নামে দাও। একটু চিন্তা করি তো সেদিন আপনি আর আমি কে কে এই অপরাধীদের কাতারে দাঁড়াবো। আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আমি আমাকে জিজ্ঞেস করি, আমার হালতটা আমার চেয়ে ভালো কেউ জানে না, আপনার হালত আপনার চেয়ে ভালো কেউ জানে না। যে অবস্থায় আছে এই অবস্থায় মারা গেলে আপনার আমার কি হবে এটা চিন্তা করেন। এগুলো কোরআন আর হাদিস, কার পিছনে দৌড়াচ্ছি? হক্কানি আলেমদের সাথে থাকি কোরআন জানার জন্য, দিন জানার জন্য। সূরা নাহল 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমকে জিজ্ঞেস করতে, আলেমের কাছে যেতে, আলেমকে নেতা বানাতে, আলেমের পরামর্শ অনুযায়ী চলতে। আর আমরা এখন নিজেই সবচেয়ে বড় বুজুর্গ হয়ে গেছি, ফতোয়া দিচ্ছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করতেছে। নেতা বানাচ্ছে কারে? মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, চোর, বাটপার, মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, তাদেরকে বানাচ্ছে নেতা। কথা বলেন না কেন? সত্য বললাম না মিথ্যা বললাম? হ্যাঁ, কি হবে আপনার আমার? قالوا لو هدانا الله لهدينا سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। কিয়ামতের দিন 11 নম্বর 21 নম্বর আয়াতে সূরা ইব্রাহিম আল্লাহ বলেছেন, কর্মীরা বলবেন এটা আজকে আল্লাহ আযাবের বিরুদ্ধে আমাদের জন্য কিছু একটা করো, আযাবের মোকাবেলায়। ওরা বলবে আল্লাহ আল্লাহই তো আমার হেদায়েত দেয় নাই, তোমারে কেমনে কি করবে? আমি তো ভ্রষ্ট, আমি নিজেই তো হেদায়েত পাইনি, আমি নিজেই তো জাহান্নাম। কার নেতা বানিয়েছি চিন্তা করে। সেদিন আমাদের নেতা বলবে আরে বোকা তুমি আমার নেতা বানাইছো কেন? আল্লাহ বলবেন, আল্লাহ বলেন কোরআনে মা লানা মিন মাহিস 21 নম্বর আয়াতের শেষ অংশ, পালাবার কোনো জায়গা থাকবে না। দুনিয়াতে দেখেন না কয় পালাবো না, কি বলে? কি বলে? পালায় না, পালায় না, কোনটা পালায় না? মা লানা মিন মাহিস। কিয়ামতের দিন না চাইলেও কোন অবস্থায় পালাবার সুযোগ থাকবে না। এখন তো গলা বড় করে উঁচু আওয়াজে বলে ফখরুল সাহেবের বাড়িতে যাবে, বুঝেন নি কথা? জায়গা আগে বলছে, আর এখন ফখরুল সাহেব নিজেই খুঁজে পায় না। কথা বলেন না। মা লানা মিন মাহিস, সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না। চাইলেও পালাইতে পারবে না, না চাইলেও পালাইতে পারবে না। আল্লাহ খুব সুন্দর বলেছেন, সবগুলোই তো আল্লাহর কথা সুন্দর। সূরা তাহরিম 6 নম্বর আয়াত, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। দুনিয়াতে তো টাকা দিলে অনেক কিছু হয়, কথা বলেন ঠিক কিনা বেঠিক? ফাঁসির আসামি মুক্তি পেয়ে যাচ্ছে, আবার নির্দোষ আসামি টাকার কারণে ফাঁসির কাছে তুলতেছে, আবার নিরপরাধ দুনিয়ার কর্তৃত্ববাদীদের চাপে ফাঁসির মঞ্চে চলতেছে। ভালো করে মাথায় রাখেন, কিয়ামতের দিন এগুলো কোনো সুযোগ হবে না, কোনো সুযোগ হবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ যেই ফেরেশতাকে যেই নির্দেশ দিয়েছেন তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কয় হাজার টাকা লাগে মানুষের, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, এগুলো কে খাবে ভাই? আমার তো মাথায় আসে না কার জন্য এগুলো কামিয়েছে। আর শুধু আলেমদের বিরুদ্ধে কথাবার্তা, হাজার হাজার আলেমদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে বিগত 15 বছরে 17 বছরে। কথা বলেন না কেন? হাজার হাজার আলেমদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে। কি অপরাধে? অপরাধ একটাই, তারা হক কথা বলেন। অপরাধ একটাই, তারা সত্য কথা বলেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, আমি বহু মসজিদের ঠিকানা আমার কাছে আছে। খতিব সাহেব হক কথা বলেছেন, মসজিদের চাকরি চলে গেছে। এলাকায় এলাকার পাতি নেতাদের সহসভাপতি, সেক্রেটারি, দলীয় সেক্রেটারি, এরা সমাজের ক্যাডার হয়ে রূপান্তরিত হয়েছে।
হয়েছে, ইমামদের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, মসজিদ থেকে বের করে দিয়েছে। কয়েকদিন আগে দেখেননি কয়টা ঘটনা বলবো, সুদের বিরুদ্ধে আলেম কথা বলেছে, এই তো কয়েকদিন আগে কারের কণ্ঠ নিউজ করেছে। আলেমকে বলা হয়েছে আপনি আগামী জুমা থেকে আরেকটা নতুন মসজিদ দিন, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না মসজিদ। আলেম কি চোরের পক্ষে কথা বলবে, সুদখোরের পক্ষে কথা বলবে? চাকরি চলে গেছে। আমার জানা এমন মসজিদও আছে, খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন, এলাকার নেতা দাঁড়ায় কইছে হুজুর এই ওয়াজ করা যাবে? কারো জানার দরকার লাগলে আইসেন আমার কাছে, আমি অ্যাড্রেস দিব, গিয়ে খুঁজে নিয়ে। বন্ধ করে দিয়েছে আলেমের বক্তব্য দিতে। আল্লাহর ঘরে আল্লাহর কথা বলা যাবে না তো কোথায় বলবে? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা বেটি? ওরা বাড়ি দখল করতে করতে, অফিস দখল করতে করতে, কেন্দ্র দখল করতে করতে এখন আল্লাহর ঘর করতে রাজনৈতিক কার্যালয় মনে করেছে। এদেরকে মসজিদ থেকে বের করে দিতে হবে। মসজিদ কারো রাজনৈতিক কার্যালয় নয়, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর কথা চলবে, কোরআনের কথা চলবে, হাদিসের কথা চলবে। যার ভালো লাগবে না সে মসজিদে আসতে পারবে না। কোরআনে কারীম খুলে দেখেন, সূরা বাকারা 114 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 17 নম্বর পৃষ্ঠা, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সা'a ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। যে আল্লাহর কথা বলতে বাধা দেয়, কোরআনের কথা বলতে বাধা দেয় আযালেম, যারা 17 বছর আলেমদেরকে হক কথা বলতে বাধা দিয়েছে, এদের যে বড় জালেম আমার দেশে নাই। এটা আমার বক্তব্য নয়, কোরআনের বক্তব্য। কারণ মন চাইলে খুলে দেখে নিয়ে। আল্লাহ বলেছেন মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। শুধু তাই না, যে আল্লাহর কথা বলতে বাধা দেয় তার মসজিদে ঢোকার পারমিশন নাই। এটা কোরআনের আয়াত, মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। যতক্ষণ তাওবা করে ভীত সন্ত্রস্ত হয়ে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত ঢোকার পারমিশন নাই। মসজিদে ঢুকে গুন্ডামি করবে, এগুলো হয়েছে, এগুলো করেছে। হাজার হাজার মাজলুম আলেমদের চোখের পানি বৃথা যেতে পারে না। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, যারা কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে কাজ করেছে, কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কাজ করেছে, ইসলামী আইন, ইসলামের বিধান, কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, আপনারা শিক্ষা নিন তাদের থেকে। সামনে এমন কোন সরকার যদি আপনার আমার দেশে আসে যারা ইসলামের বিরুদ্ধে করবে, কোরআনের বিরুদ্ধে করবে, এদেশের মানুষ তাদেরকেও দেশ ছাড়া করবে, দেশ ছাড়া করবে, দেশ ছাড়া করবে। আমি আমার সুস্পষ্ট বক্তব্য আপনাদেরকে জানাতে চাই, এটা একটু ভাবুন, একটু চিন্তা করুন। আলেমের দায়িত্ব অনেক 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 অনেক। আলেমকে তার দায়িত্ব পালন করতে সহযোগিতা করে, অসহযোগিতা নয়, অসহযোগিতা নয়। এই জন্য দিন শিখাই সন্তানকে। আপনার সন্তানকেও শ্রেষ্ঠ সন্তান বানান না। অনেকে বলে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী, আমি এর সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আলেমের মাথায় টুপি আজও আছে, গতকালকেও ছিল, আগামীকালকেও ইনশাল্লাহ থাকবে। ভালো করে মাথায় রেখেন। চেহারায় দাড়িটা গতকালকে ছিল, আজকেও আছে, কালকেও থাকবে। আর যারা ধর্ম ব্যবসা করে দেখবেন সারা বছরে কোনোদিন মসজিদে উস্তা খায়াও পড়ে না, নির্বাচন আসলে 5-6 তারা টুপি লাগে সবার আগে মসজিদে গিয়ে দাঁড়ায়। ধর্ম ব্যবসায়ী তারা। কথা বলেন ঠিক কিনা বেঠে? আর নির্বাচনের পরেও আবার তাদেরকে পাওয়া যায়, দেখেন না, নির্বাচন আসলে পট্টি লাগাবে, দাড়ি রাখবে, টুপি পরবে, তাসবি হাতে নিবে, লাগলে ঘুমটা দিবে, হজ গিয়া করবে, উমরা করবে, আবার বিভিন্ন মাজারে গিয়ে বাবার দোয়া আনবে। কথা বলেন না কেন ঠিক কিনা বেঠে? এরা ধর্ম ব্যবসায়ী নয়? কথা বলেন না কেন? আর আলেমরা তো আসেনি আলহামদুলিল্লাহ। আলেমরা এদেশের সূর্য সন্তান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন,
আপনারা কেন সন্তানকে আলেম বানাবেন? একটু ভালো করে শুনেন, আমার মায়েরা শুনেন, আমার বাবারা শুনেন, আমাদের ভাইয়েরা শুনেন, আমার বোনেরা শুনেন। কান যদি ভালো থাকে শুনেন, দিল যদি পরিষ্কার থাকে তাহলে শুনেন। বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শেখে এবং শেখায় এরা জাতির শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর সেরা মানুষ তারা, আপনার আমার এলাকার সেরা তারা, আপনার আমার দেশের সেরা তারা। কেন বললাম? আপনি স্বাধীনতার 53 বছর এদেশে যারা চালিয়েছে, ঈমান আর কুফরের লড়াই হয়েছে, ইসলামকে কোণঠাসা করে রেখেছে, কখনো দাড়ির উপর আঘাত এসেছে, কখনো টুপির উপর আঘাত এসেছে, কখনো মুসলমানদের উপর আঘাত এসেছে, কখনো প্রত্যক্ষ এসেছে, কখনো পরোক্ষ এসেছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, অস্ত্র চোরা কারবারি হয়েছে, মাদক চোরা কারবারি করেছে, দুর্নীতি করেছে, জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, জনগণের মাল আত্মসাৎ করেছে, বাড়িঘর দখল করেছে। আমি দায়িত্ব দিয়ে বলছি, যত অপকর্ম 53 বছর হয়েছে, অর্থ পাচার, অস্ত্র চোরা কারবারি, মাদক চোরা কারবারি, খুন খারাপি, জমি দখল, ভূমি দখল, বেগম পাড়া তৈরি করা, এদেশের একজন শাইখুল হাদিস, একজন ইমাম, একজন মুহাদ্দিস, একজন পীর, একজন বুজুর্গকে দেখাতে পারবেন না। এই জন্য দেশের আলেমরা দেশপ্রেমিক। যারা আমাদেরকে দেশপ্রেমিক বলে ইলেকশনে ভোট যেতে আসে, এরা সবচেয়ে বড় দেশদ্রোহী, দেশদ্রোহী, দেশদ্রোহী। আমার কথা শুনেন, কোন শকুনের দৃষ্টি যদি আপনার আমার দেশের প্রতি পড়ে, তাহলে দেখবেন এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার আলেমগণ দেশের প্রতিটা ইঞ্চিকে রক্ষার জন্য সবার আগে জীবন বাজি রেখে জিহাদের ময়দানে অবতীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আর যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল মেগা সিটি করবে, যারা আমাদেরকে দেখিয়েছিল ঘরে ঘরে চাল দিবে, ডাল দিবে, শিক্ষা করবে, এই সেই, এরা দেখবেন সবার আগে আপনার আমার টাকা মেরে প্রাইভেট বিমানে করে বিদেশে পালাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে, সবার সন্তানকে কোরআনের হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন পড়াবো তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলে আমিন। আপনারা সবাই বসবেন ইনশাআল্লাহ। আমার ভাই, প্রিয় ভাই মুআবিয়া আল হাবিব হাফিজাহুল্লাহ আপনাদের সামনে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ওয়া হাইয়াকাল্লাহ ওয়া শাফাকাল্লাহ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এতক্ষণ মুসলিম হিসাবে কে কোন দল করেন সেই হিসাবে না, ইসলাম এবং মুসলমান হিসাবে। যেই দলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সেই দলের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। মুসলমান কোরআন হাদিস বিরোধী দলের সাথে কেমনে সম্পর্ক রাখবে? কোন হাদিসে আছে? কোরআনে কোথায় আছে? আচ্ছা, এটা গেল এক। এখন আপনারা কেউ রাজনীতি করলে বলবেন, হুজুর আপনি তো আমার দলের বিরুদ্ধে কথা বললেন। আপনার দলরে মুসলমান বানান, আপনার দলকে মুসলমান বানান, আমি নিজে ভোট দিব, আমার ভোটটা নিয়ে যায়। যে আমার দল 90% মুসলমানের স্বার্থে এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে, সবার আগে আমার ভোটটা নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? দলকে মুসলমান বানান, আমরাও ভোট দিব, আলেমরাও ভোট দিবেন, অসুবিধা নেই। কথা বলেন না কেন? আপনারা দিবেন না? হ্যাঁ, আপনি ইসলাম বিরোধী আইন প্রতিষ্ঠা করে মুসলমানদেরকে মনে করবেন যে আমার দলের বিরুদ্ধে কথা বলবো। মুসলমান তো ইসলাম বিরোধী দলের কথা বলবেই। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেখেছেন আজকে? সে বলেছে আমেরিকাকে ধর্মীয়ভাবে সাজাবে, ধর্মীয় বিধানাবলী দিয়ে সাজাবে। একটু দেখেন এগুলো। আমাদের দেশে বিগত সরকার ট্রান্সজেন্ডার ইস্যু বইয়ের মধ্যে ঢুকায় দিচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্পকে পৃথিবীর মানুষ বলে পাগল। কোথায় পাগল দেখছেন? সেও বুঝে যে এইগুলা দিয়ে জনসাধারণকে নষ্ট করা। সে ইলেকশনে নির্বাচিত হয়ে সবার আগে বলছে এই ট্রান্সজেন্ডার ফ্যানটা সব বাদ, নারী পুরুষ দুইটা জেন্ডার। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আর আমাদের দেশের এই প্রতিবন্ধী বুদ্ধিজীবীদের মাথায় এটা আসে না। আমাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য জেন্ডার পরিবর্তন, শরীফ শরীফা কি এগুলা ঢুকায় দিছে। আমি বলতে চাই, যারা এই সমস্ত আইন করেছে, যারা এই সমস্ত বই লিখেছে, ওদের বউ আগে জামাই হয়েছে কিনা খুঁজে দেখা দরকার। কথা বলেন ঠিক কিনা বেঠিক?
আর যেটা বেটা ছিল এটা বেটি হয়েছে কিনা খুঁজে দেখা দরকার। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ওর ছেলেটা মেয়ে হয়েছে কিনা দেখা দরকার, ওর মেয়েটা ছেলে হয়েছে কিনা দেখা দরকার। তা যদি না হয় তাহলে ওরা বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের জেনারেশনকে, আমাদের কলিজার টুকরা সন্তানকে ধ্বংসের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। রাষ্ট্রীয় আইনের দেশদ্রোহী বানিয়ে এদেরকে জনগণের সামনে ফাঁসি দেওয়া উচিত, ফাঁসি দেওয়া উচিত, ফাঁসি দেওয়া উচিত। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার তোমাদের কে দিয়েছে? সন্তানদেরকে প্রতিবন্ধী বানানোর ষড়যন্ত্র করছে ওরা, যাতে করে সামনে আমাদের ছেলে মেয়েরা সুস্থ সম্পন্ন, বিবেক সম্পন্ন, মস্তিষ্ক সম্পন্ন না হতে পারে। সন্তানকে সচেতন করুন, সাবধান হোক। আল্লাহ হেদায়েত দান করুন বলি আমিন। আলেমদেরকে হক কথা বলতে দিন, হকের উপর রাখুন। মসজিদের কথা যেহেতু এসেছে তাই বলি, খতিব সাহেবকে বলুন, হুজুর আপনি হক কথা বলবেন, যতদিন বলবেন আপনার সাথে আছি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আপনি নাই, আমরাও আপনার সাথে নাই, সোজা কথা শেষ। মসজিদে হক কথা বলতেই হবে, তা না হলে কোথায় বলবে? বরং বর্তমান সমাজ মনে করে আলেমরা কি আজকে আছে কালকে নাই, মসজিদ থেকে বের করে দিলি তো নাই। শোনেন, একটা কথা মাথায় রাখেন, নেতার ছেলে মেয়েরা তো মাথায় তুলে নাচে, নেতার ছেলে মেয়েকে মাথায় তুলে নাচে, জুতাখানা ঠিক করে দে, পারলে পায়ের নিচে চাটে। কথা বলেন ঠিক কিনা বেটা? নেতার মেয়েদেরকে, নেতার ছেলেদেরকে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হক্কানি আলেমরা, তো কি করা উচিত মুসলমান হিসাবে? একটু চিন্তা করে দেখেন তো। আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস, অন্যান্য হাদিসের কিতাবে আসছে, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের ওয়ারিস হলেন এক একজন হক্কানি আলেম। আপনি আলেমের সাথে কি আচরণ করতেছেন? আলেমকে কতটুকু সম্মান দিয়েছেন?